ঝাঁপি আর ঋষভের সম্পর্ক আড়াল থেকে দেখে দীপ এবার ঝাঁপিকে ভুল বুঝলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো ও বাড়িতে সেই রনিত বলতে লাগলো, আমাকে এই বাড়ির অধিকার দিক আর না দিক, আমি কিছুতেই এ বাড়ির অধিকার ছাড়বো না। আমি এ বাড়িতে রাজত্ব করবো। ইনকা তখন বলতে লাগলো, রনিত তুমি তো আমাকে চমকে দিয়েছো, তাহলে এবার তুমি আর আমি এ বাড়িতে থেকে রাজত্ব করব। তুমি শুধু আমার বিজনেস পার্টনার নও। এবার থেকে এবারে সমস্ত কিছু ও কিন্তু আমরা দুজনে পরিচালনা করব। রনির তখন খুব খুশি হয়ে যায়। এদিকে ইনকা তখন আরো বলতে লাগলো, ও ঝাঁপিকে এ বাড়ি থেকে বের করতে হবে। এইদিকে কাকিমার জ্ঞান ফিরছে না দেখে চুন্নি খুব কান্নাকাটি করতে থাকে। ঝাঁপি তখন বলতে লাগলো, দেখবি কাকিমার জ্ঞান ফিরে যাবে। তখন অজয় বলতে লাগলো, একবার কি ডাক্তারকে নিয়ে আসবো? দীপ তখন বলতে লাগলো, না না, কাকিমা এই শখটা নিতে পারেনি, সেই জন্য সে অজ্ঞান হয়ে গেছে, দেখবি কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। আর তখনই কাকাবাবু ঘরে আসলে কাকাবাবুকে দেখে অজয় প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, ওই লোকটা এই ঘরে কেন এসেছে? ওই লোকটাকে ঘর থেকে বের করে বের করে। এই বলে ধাক্কা দিয়ে অজয় তার বাবাকে ঘর থেকে বের করে দেয় আর বলতে লাগলো, ওই লোকটাকে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তখন অজয় বলতে লাগলো, ও না, না দাদাভাই, তুই আমাকে আটকাবি না। দীপ তখন বলতে লাগলো, এই এমন করিস না, এমন করিস না, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে, তুই নিজেকে শান্ত কর। কিন্তু অজয় বলতে লাগলো, আমি কি করে নিজেকে শান্ত করব? বল, তুই বল না। আজকে বাবা যে কাজটা করেছে সেটা কি ভালো কাজ করেছে? অন্যদিকে দেখা যায় ঠাম্মি বলতে লাগলো, তোরা সবাই এবার এখন ঘর থেকে একটু বেরোবি, আমার না কিছু কথা আছে দামুর সাথে। তখন বলতে লাগলো, ঠিক আছে আমরা সবাই যাচ্ছি। যাবি তখন বলতে লাগলো, চুন্নি, তাহলে আমরা সবাই যাচ্ছি, তুই একটু কাকিমার খেয়াল রাখিস। আর তখনই কাকিমার জ্ঞান ফিরে আসে দেখে কিন্তু চুন্নি খুব খুশি হয়ে যায়। এদিকে ঝাঁপি বলতে লাগলো, মায়ের জ্ঞান ফিরে এসেছে। ঠাম্মি তখন বলতে লাগলো, আমার সংসারটা ছারকার হয়ে গেল, কি থেকে যে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না। এবার তাহলে তোরা সবাই একটু বেরো, আমি দামুর সাথে কিছু কথা বলতে চাই। তখন সবাই বেরিয়ে যায়। অন্যদিকে ঝাঁপিও তখন বেরিয়ে যেতে লাগলো। ঝাঁপিকে তখন বলতে লাগলো, এই দিদিভাই তুই এখানে থাক, তুই এখান থেকে বেরোবি না। তারপরে ঠাম্মি বলতে লাগলো, দামু এত বড় সত্যিটা তুই কেন লুকিয়ে রেখেছিস? বল, আমার কাছ থেকেও তুই লুকিয়ে রেখেছিস? দামু তখন বলতে লাগলো, কি করবো মা, এইভাবে আমি ছোট ভাইয়ের কিচ্ছা কেলেঙ্কারি সবার কাছে বলে দেব, তাহলে তো আমাদের পরিবারের ইজ্জতটাই নষ্ট হয়ে যাবে। আর যখন আমাদের বাড়িতে বোমা এসেছে তখন সবেমাত্র বোমা পা রেখেছে আর আমি এই কথাটা জানতে পারলাম। আমি আর বাবা দুজনেই জানতাম, তাই দুজনে এত বড় ও যে ধোঁকাবাজিটা সেটা করতে পারলাম তোমাদের সাথে। তখন ঠাম্মি বলতে লাগলো, কি তোর বাবাও এটা জানতো? তখন বলতে লাগলো, হ্যাঁ, বাবাও এটা জানতো। এই কথা বললে ঠাম্মি তখন বলতে লাগলো, এবার এবার কি হবে? তখন দামোদর বলতে লাগলো, আমি কি করব মা? আমি তো চেষ্টা চালিয়েছিলাম এত বড় যন্ত্রণা বুকে নিয়ে এতদিন পর্যন্ত সব কষ্ট সহ্য করে নীরবে সহ্য করেছি সবকিছু। কিন্তু তারপরেও তো সবটা সবাই জেনে গেল। আমি তো আমার পরিবারটাকে রক্ষা করতে পারলাম না। এদিকে চুন্নি খুব কান্নাকাটি করতে থাকে ঠাম্মির কোলে মাথা রেখে। তখনই ঝাঁপিয়ে এসে বলতে লাগলো, ঠাম্মি এবার তাহলে আমাকে তো যেতে হবে। ঠাম্মি তখন বলতে লাগলো, আমাদের পরিবারে এই দুর্দিনে তুই কোথায় যাবি? তুই না থাকলে আমাদের পরিবারটা সামলাবে কে? জাপি তখন বলতে লাগলো, ঠাম্মি তুমি এটা বলো না। তখনই দীপ এসে বলতে লাগলো, ঠাম্মি তুমি বারবার কেন ওকে আটকানোর চেষ্টা করছো? যে যেতে চাইছে তাকে যেতে দাও। ঠাম্মি তখন বলতে লাগলো, হ্যাঁ রে, তোদের বাড়িটা কত দূর হলো? জাপি তখন বলতে লাগলো, আরেকটু কাজ বাকি আছে, আমি মা বাবাকে পাঠিয়ে দিয়েছি, তাই আমি চলে যাচ্ছি। তখন দীপ বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, চলে গেলেই ভালো। ও ঠাম্মি তখন বলতে লাগলো, এই দাদু ভাই তুই এটা কি বলছিস? ঝাপি তুই যাস না। ঝাপি তখন বলতে লাগলো, না না ঠাম্মি, আমি চলে যাব। যেখানে এত অপমান করছে সেখানে আমার থাকার কোনো ইচ্ছে নেই। আমি চলে যাচ্ছি। আর মিস্টার সরকার, আপনাকেও একটা কথা বলে রাখি। আজ থেকে পর্যন্ত যত ঘর ভাড়ার টাকা হয়েছে সমস্ত টাকা আমি গুনে গুনে আপনাকে দিয়ে যাচ্ছি। এই বলে টাকাটা দিলে দীপ তখন হাত থেকে টাকাটা নিয়ে নেয়। তখন ঝাঁপির আরো কষ্ট হয়। ঝাঁপি তখন ঠাম্মিকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, ঠাম্মি তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি আমার স্বপ্ন সাকসেস করতে পারি। ঠাম্মি তখন বলতে লাগলো, ঠিক আছে দিদিভাই, তুই পারবি, দেখবি তুই একদিন মাথা উঁচু করে সবার সামনে দাঁড়াতে পারবি। এই বলে ঝাঁপি সেখান থেকে বেরিয়ে যেতে লাগলো। উপর থেকে ইনকা আর নিঃসবটা দেখতে থাকে আর বলতে লাগলো, দেখ দেখ আপদ বিদে হচ্ছে, এবার না পুরো বাড়িটা আয়ত্ত করতে হবে আমাদের দুজনকে। আমরা দুজনে এবার সমস্ত কিছু দেখে রাখবো। এইদিকে কাকিমা ঘরে বসে বসে কান্না করতে থাকে। তখনই কাকাবাবু এসে বলতে লাগলো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার
পায়ে ধরে ক্ষমা চাইছি। এই বলে পা ধরে ক্ষমা চায় কিন্তু কাকিমা কাকিমা কোনো কথাই বলে না। তখন বলতে লাগলো, "তুমি আমার সাথে কথা বলবে না? একটা কথাও বলবে না?" কাকিমা তখন বলতে লাগলো, "না, আমি তোমার সাথে কোনো কথাই বলব না। চাপি যেটা বলেছিল সেটাই সত্যি। তুমি ২০ বৎসর আগে যেমন ছিলে ২০ বৎসর পরও তুমি এমন ছিলে। এমন একটা লোকের স্ত্রী আমার না পরিচয় দিতেও লজ্জা করছে। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না।" আর তখনই অজয় সেখানে চলে আসে। অজয় তার বাবাকে তার মায়ের সাথে কথা বলতে দেখে প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, তুমি এই ঘরে মায়ের সাথে কি করছো? কি করছো তুমি? কে বলেছে তোমাকে মায়ের কাছে আসতে?" কাকাবাবু তখন বলতে লাগলো, "তুই আমার সাথে এমনভাবে কথা বলছিস অজয়?" অজয় তখন বলতে লাগলো, "হ্যাঁ, তোমার সাথে এমনভাবে কথা বলাই দরকার। তুমি এ ঘরে কি করছো?" তখন অজয় বলতে লাগলো, "এক্ষুনি আমার মায়ের কাছ থেকে বেরো। না হলে কিন্তু আমি কিন্তু কি করব আমি বুঝতে পারছি না।" তখন অজয়ের বাবা বলতে লাগলো, "এই তুই আমার সাথে এমনটা করিস না।" অজয় তখন বলতে লাগলো, "একদম ঠিক করছি। আমার মায়ের সাথে কথা বলার অধিকার তুমি হারিয়ে ফেলেছো। তুমি আর এক মুহূর্ত এখানে থাকবে না। বেরো বলছি, বেরো।" এই বলে অজয় তার বাবাকে তার মায়ের কাছ থেকে বের করে দিতে লাগলে তখন কাকাবাবু বলতে লাগলো, "তুমি কি কোনো কিছুই বলবে না?" কিন্তু কোনো কথাই বলে না কাকিমা। কাকিমা বলতে লাগলো, "তোমার মতো প্রতারকের এর সাথে আমি যে কি করে এতদিন সংসার করেছি আমি নিজেও বুঝতে পারছি না। আমি জানতাম তুমি রগচটা মানুষ। কিন্তু তারপরও আমি সবকিছু মেনে নিয়েছি। কিন্তু তুমি আমার সাথে যেটা করলে সেটা কি করে করতে পারলে? বলো আমি এমন লোকের ঘর কি করে এত বৎসর করলাম সেটাই তো বুঝতে পারছি না।" অজয় তখন বলতে লাগলো, "আর একটা কথাও বলবে না। বেরো এখান থেকে।" এদিকে ঝাঁপি তার ব্যাংকে গিয়ে কাজকর্ম করতে থাকে আর দীপের ব্যবহারের কথা মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। আর বলতে লাগলো, "দীপ তুই আজও আমাকে চিনলি না? আজও আমাকে তুই ভুল বুঝলি? এভাবে পারলি তুই আমাকে কথাগুলি বলতে আমি যে তোকে কতটা ভালোবাসি।" আর তখন সেই মুহূর্তে ঋষভ চলে আসে। ঋষভ এসে বলতে লাগলো, "ঝাঁপি কি করছিস? তুই কাঁদছিস?" ঝাঁপি তখন বলতে লাগলো, "না আমি কাঁদছি না।" তখনই বলতে লাগলো, "আমি দেখতে পাচ্ছি তুই কাঁদছিস। শোন তোদের মধ্যে এই ভুল বুঝাবুঝিটা না এবার মিটিয়ে নেওয়াই ভালো।" ঝাঁপি তখন বলতে লাগলো, "না, কোনো ভুল বুঝাবুঝি আর মিটিয়ে নেওয়ার দরকার নেই।" তখন ঋষভ বলতে লাগলো, "শোন আমি সে ঠাম্মির কাছ থেকে সব কিছু জানতে পেরেছি। তুই এভাবে ওই বাড়ি থেকে চলে আসা উচিত হয়নি।" ঝাঁপি তখন বলতে লাগলো, "আমি কি করব? ওই বাড়িতে থেকে আমি কি করব? যে মানুষটা আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলে বাঁচে। আর তুই বলছিস আমি এ ওই বাড়িতে থাকবো? না আমার একটা আত্মসম্মান বোধ আছে। আমি ওই বাড়িতে থাকবো না।" তখনই ঋষভ বলতে লাগলো, "তুই আমার বন্ধু। তাই আমি চাই না তোর কোনো কিছু খারাপ হোক। প্লিজ তুই ওই বাড়িতে ফিরে যা।" আর তখনই সেই মুহূর্তে এসে দীপ হাজির হয়। দীপ তখন দেখতে পায় যে ঋষভ তার কাঁধে হাত দিয়ে কথা বলছে। আর সেটা দেখে দীপের সন্দেহ হয়। দীপ তখন বলতে লাগলো, "ও তাহলে এখানে এসে এসব হচ্ছে?" তখনই ঋষভ বলতে লাগলো, "না দীপ তুই ভুল বুঝছিস আমাদেরকে। আমি সত্যি তোদের বাড়ির কথা বলছি। ঝাঁপিকে বোঝানোর চেষ্টা করছি। যা হয়েছে মিটিয়ে নেওয়ার জন্য।" তখনই দীপ ঋষভকে যথেষ্ট অপমান করে আর বলতে লাগলো, "আমাদের বাড়ির ব্যাপারে কে বলেছে তোকে কথা বলতে? তুই তো একজন বাইরের লোক। আর ঝাঁপি ও এখন তাহলে বাইরের লোকের কাছে সুখ-দুঃখের কথা বলা হয়। আমাদের বাড়িতে কি হয়েছে না হয়েছে সব বাইরের লোককে বলে দিয়েছো? ভালোই হয়েছে। তাহলে বাইরের লোককে যেহেতু তুমি সবকিছু বলতে পারলে তুমি বাইরের লোককে নিয়ে থাকো।" ঝাঁপি তখন বলতে লাগলো, "কেন? ও আমার বন্ধু। আমার বন্ধুকে কি আমি সব কথা বলতে পারি না?" তখনই বলতে লাগলো, "বুঝতে পারছি তোমার বন্ধু, এমন বন্ধু যে তুমি বাড়ির সমস্ত কথা ওকেই বললে।" দীপ তখন প্রচণ্ড রাগারাগি করতে থাকে ঝাঁপির সাথে। কারণ ঝাঁপিকে সে ভুল বুঝে। সে ভাবতে পারে যে ঋষভ আর ঝাঁপির একটা সম্পর্ক আছে। কিন্তু বারবার বোঝানোর পরও দীপ কোনো কথা শোনে না। দীপ তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি এখান থেকে চলে যাবো।" তখন ঝাঁপি আবার কান্নাকাটি শুরু করে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?